এনভায়রনমেন্টাল এডুকেশন কনসেপ্ট। এনভায়রনমেন্টাল এডুকেশন মানে কি? পরিবেশের শিক্ষা কি? পরিবেশের শিক্ষা হলো, এনভায়রনমেন্টাল এডুকেশন হলো এমন একটি শিক্ষা যার মাধ্যমে মানুষ পরিবেশের সম্পর্ক, জ্ঞান, সচেতনা, ভালো মনোভাব, দক্ষতা এবং দায়িত্ববোধ অর্জন করতে পারে, যাতে পরিবেশকে রক্ষা ও উন্নত করা যায়। তারপর হচ্ছে সহজ ভাষায়, পরিবেশকে ভালোভাবে জানা এবং রক্ষা করাই শিক্ষাই হলো পরিবেশের শিক্ষা, বলতে এনভায়রনমেন্টাল এডুকেশন। এবার হচ্ছে ইউএনইএসইও এর সংস্থা কি? ইউএনইএসইও মতে পৃথিবীর শিক্ষা মানুষকে প্রকৃতি ও মানুষের সঙ্গে সম্পর্ক বুঝতে শেখায় এবং পরিবেশ রক্ষার জন্য দায়িত্বশীল আচরণ করতে সহায়তা করে বা উৎসাহিত করে। পরিবেশ শিক্ষা কি? তো পরিবেশ সম্পর্কে জ্ঞান, পরিবেশ সম্পর্কে জ্ঞান, পরিবেশ সম্পর্কে জ্ঞান, সচেতনা ও দক্ষতা ও দায়িত্ববোধ গড়ে তোলার কে পরিবেশ শিক্ষা বলা হয়। এনভায়রনমেন্টাল এডুকেশনের উদ্দেশ্য কি? পরিবেশকে রক্ষা করা, মানুষ পরিবেশের সঙ্গে বা সম্পর্কেও সচেতন করা। এন সরি ইউএনএসইও এর মতে পরিবেশ শিক্ষা কি? মানুষ শুধু মানুষ ও প্রকৃতির সম্পর্ক বোঝায় এবং পরিবেশ রক্ষার দায়িত্বশীল আচরণ গড়ে তোলাই পরিবেশ শিক্ষা। ধরো, স্কুলে সবাই মিলে গাছ লাগালো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং জল অপচয় বন্ধ করা একটি বন্ধ করার শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো পরিবেশ শিক্ষার বাস্তব উদাহরণ। মনে রাখার টিপস: জ্ঞান, নলেজ, সচেতনা, অ্যাওয়ারনেস, দায়িত্ব, অ্যাটিটিউড, দায়িত্ববোধ, অ্যাটিটিউড, পরিবেশ রক্ষা, প্রোটেকশন। এবার হচ্ছে সচেতন কি কি থাকা দরকার এনভায়রনমেন্টের উদ্দেশ্য অনুযায়ী। তো সচেতন, পরিবেশের সমস্যা সম্পর্কে সচেতন করা, উদাহরণ বায়ু দূষণ, জল দূষণ, বন বন ঔজার এবং হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। নলেজ, জ্ঞান, যেমন ইকোসিস্টেম, বায়ো বায়ো বায়োডিভার্সিটি, নেচার রিসোর্সেস, এনভায়রনমেন্টাল পলিউশন। তারপর হচ্ছে অ্যাটিটিউড। হোয়াট ইজ অ্যাটিটিউড? প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা এবং সংরক্ষণের মানসিক গড়ে তোলাকে অ্যাটিটিউড বলা হয়। স্কিল, দক্ষতা, পরিবেশগত সমস্যা সমাধানের জন্য তৈরি করা, যেমন রিসাইক্লিং, ওয়াটার কনজারভেশন, তারপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবার হচ্ছে অংশগ্রহণ, পার্টিসিপেটেশন। উদাহরণ গাছ লাগানো, পরিচ্ছন্ন অভিযান, সচেতন শিবির। পরিবেশের শিক্ষার প্রথম উদ্দেশ্য কি? সচেতন সৃষ্টি করা। পরিবেশের কয়টি প্রধান উদ্দেশ্য কি? পরিবেশ শিক্ষার 5টি উদ্দেশ্য হলো সচেতন, হ্যাঁ, তারপর হচ্ছে সরি নলেজ, অ্যাটিটিউড, স্কিল, আর হচ্ছে পার্টিসিপেশন বলতে কি বোঝায়? পরিবেশের রক্ষার কাজে সংকীর্ণীয় আগ্রহ গ্রহণ করাকে পার্টিসিপেট বলা হয়। একটি গ্রামের মানুষ একসাথে গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমাচ্ছে এবং নদী পরিষ্কার করছে, এটি পার্টিসিপেন্টের সুন্দর উদাহরণ। লেভেল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন কনসেপ্ট। পরিবেশ শিক্ষার সাধারণত 3টি স্তরে ভাগ করা যায়। ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন, অনানুষ্ঠানিক পরিবেশ। এটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পড়ানো হয়। নির্দিষ্ট সিলেবাস থাকে, মানে এই যে সাবজেক্ট আমরা পড়ছি এনভায়রনমেন্টাল এডুকেশন, ওটাই নির্দিষ্ট সাবজেক্ট থাকে। শ্রেণীকক্ষে পড়াশোনা করানো হয়। তারপর হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। ওকে জি, ওকে। নেক্সট হচ্ছে ফর্মাল এডুকেশন। ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন কি?
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী পরিবেশ শিক্ষা দেওয়াকে ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন বলা হয়। ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন কোথায় দেওয়া হয়? স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ফর্মাল এডুকেশনের ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশনের দুইটি বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট সিলেবাস থাকে, পরীক্ষা নেওয়া হয়। ফার্স্ট লেকচার শেষ, সেকেন্ড লেকচার স্টার্ট। এবার হচ্ছে নন ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে কি? বলতে অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষা কাকে বলে? নন ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন হলো পরিবেশের শিক্ষা যা স্কুল, কলেজের যা বিশ্ববিদ্যালয়ের বাইরে সংগঠিতভাবে দেওয়া হয়। এখানে কোনো নিশ্চিত ক্লাস বা পরিষ্কার বাধ্যবাধকতা থাকে না, কিন্তু মানুষকে পরিবেশের সম্পর্কে সচেতন করা, যেমন ওয়ার্কশপ, কর্মশালা, তারপর হচ্ছে সেমিনার যেখানে গান করানো হয়, তারপর হচ্ছে এনজিও প্রোগ্রাম। তারপর হচ্ছে নন ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন। উত্তর: স্কুল কলেজের বাইরে সংগঠিত পরিবেশ থেকে নন ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন বলে। নন ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন হলে দুটি আহ, উদাহরণ লেখো: ওয়ার্কশপ ও সেমিনারি। কোনো কোনো এনজিও গ্রামে গ্রামে গিয়ে প্লাস্টিক দূষণ সম্পর্কেও সচেতন শিবির করছে, যেমন ওয়ার্কশপ, সেমিনার, এনজিও। নন ফর্মাল ইনফর্মাল এডুকেশন। এটা তো আগে পড়লাম। ইনফর্মাল এডুকেশন হলো এমন একটি শিক্ষা যা আমার প্রতিদিন জীবন থেকেই স্বাভাবিক শিখি। এখানে কোনো শিক্ষা বা নির্দিষ্ট সিলেবাস থাকে না। উৎস: টিভি, নিউজ পেপার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। ইনফর্মাল এডুকেশন কি? দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে পরিবেশ সম্পর্কে শেখায় ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন ইনফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশনের দুইটি উৎস লেখো: টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। আমি তিনটে বলে দিলাম। নেক্সট হচ্ছে টিভিতে পরিবেশ রক্ষার অনানুষ্ঠানিক গাছ লাগানো দেখা। তারপর হচ্ছে মনে রাখার টিপস: টিভি, নিউজ পেপার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইনফর্মাল এডুকেশন। পরিবেশ শিক্ষার তিনটি স্তর: ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল। টিপস: ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল। সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ কনসেপ্ট। পরিবেশ শিক্ষার মানুষকে পরিবেশ রক্ষা করতে এবং টেক্সট জীবন যাপন করতে সাহায্য করে। প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে, মানুষকে পরিবেশের সমস্যা সম্পর্কে জানায়, প্রতিটি সম্পন্ন সংরক্ষণ উৎসাহ দেয়, যেমন জল, বন, বন্যপ্রাণী, শক্তি। দূষণ কমায়, দূষণ নিয়ন্ত্রণের ও বজায় ব্যবসা স্থাপনার, যেমন জীব বৈচিত্র্য রক্ষা, উদ্ভিদ উদ্ভিদ প্রণালী বাস্তুতন্ত্র সংরক্ষণের সাহায্যে টেকসই জীবনযাত্রা, যেমন কাপড়ের ব্যাগ ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়, প্লাস্টিক কম ব্যবহার করা। দায়িত্বশীল নাগরিক তৈরি, পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলা। পরিবেশের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ লেখা পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। পরিবেশ শিক্ষা কি সংরক্ষণের সাহায্য করে? জল, বন, বন্যপ্রাণী ও শক্তিশালী। বাজারের প্লাস্টিক বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করা। মনে রাখার টিপস: সচেতনতা, সংরক্ষণ, দূষণ কমানো, টেকসই জীবন, দায়িত্ব নাগরিক।
ওকে জি। এবার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে টেকসই উন্নয়ন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটি উন্নয়ন যার মাধ্যমে প্রজন্মের প্রজন্মের প্রয়োজন পূরণ করে, কিন্তু ভবিষ্যতের প্রয়োজন কিন্তু ভবিষ্যতের প্রজন্ম পূরণের ক্ষমতা নষ্ট করে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট বর্তমানের চাহিদা পূরণ করে, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা নষ্ট না করে যে উন্নয়ন করা হয় তাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। হোয়াট ইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এই সংস্থাকে দিয়েছেন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। প্রয়োজন অনুযায়ী গাছ কাটা এবং তার বদলে নতুন গাছ লাগানো। মনে রাখার টিপস: আজও বাঁচি, আগামীও বাঁচুক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে ফিউচারের জন্য চিন্তা ভাবনাকে বলা হয়। ফিউচারেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন বৈশিষ্ট্য: উন্নত ও পরিবেশ ভারসাম্য, প্রকৃত সম্পদের সঠিক ব্যবহার, ভবিষ্যতের প্রজন্মের অধিকার রক্ষা, সামাজিক ন্যায় বিচার, দীর্ঘমেয়াদী উন্নয়ন মানে লং টাইম ইমপ্রুভমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে উন্নয়ন ও পরিবেশ ভারসাম্য, আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। ওকে জি। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। মনে রাখার টিপস: ভারসাম্য সংরক্ষণ, ভবিষ্যৎ সামাজিক ন্যায়, দীর্ঘমেয়াদী উন্নয়ন। তারপর হচ্ছে পিলার্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তিনটি পিলার্স আছে, স্তম্ভ আছে: ইকোনমিক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান, সোশ্যাল মিডিয়া সমতা ও কল্যাণ, এনভায়রনমেন্টাল পরিবেশ ও প্রাকৃতিক রক্ষা। ওকে জি। সাস্টেনেবল ডেভেলপমেন্টের কয়টি পিলার আছে? তিনটি পিলার আছে। তিনটি পিলারের নাম কি? ইকোনমিক্স, তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। একটি প্রকল্প সংস্থার তৈরি হলো ইকোনমিক্স, সবাই সামনে সুবিধা পেলে, সোশ্যাল আয় এবং পরিবেশের রক্ষা পেলে এনভায়রনমেন্টাল হয়। মনে রাখার টিপস: হচ্ছে ইকোনমিক্স সোশ্যাল এনভায়রনমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল হচ্ছে এমন জাতিসংঘের নির্ধারণ 17টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 2015 থেকে 15 সালে গ্রহণ করা হয় এবং 2030 সালের মধ্যে অর্জনের লক্ষ্য হয়েছে। গ্রহণকারী সংস্থা: ইউনাইটেড নেশন। গ্রহণের বছর হ্যাঁ, ইউনিটিসারি বলতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গ্রহণের বছর হচ্ছে 2025, সরি 2015। মোট টার্গেট ছিল 169টি, লক্ষ্য অর্জন বছর 2030। ওকে জি, ওকে জি, ওকে জি। স্ক্রিনশট নিয়ে নিই, পরীক্ষা আসতে পারে, তোমরাও বন্ধুরা পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করো। আমি তো পড়াচ্ছি, আমাকে একটু ফলো করবে, ঠিক আছে? এসডিজিএস কি? জাতীয় সংঘের নির্ধারিত 17টি টেকসই উন্নয়নের আহ, বৈশিষ্ট্য লক্ষ্যকে এসডিজিএস বলে। ওকে জি।
এসডিজিএস কত সালে গৃহীত হয়? 2015 সালে। লক্ষ্য কয়টি? 17টি। এবং এসডিজি এর টার্গেট কয়টি? 169টি। এবং এটি 2030 অবধি সম্পন্ন হবার কথা রয়েছে। লিস্ট অফ 17 এসডিজিএস হলো এমন একটি ইউনিয়ন কৃতত্ব 2015 সালে 17টি বৈশিষ্ট্য লক্ষ্য, যার উদ্দেশ্য 2030 সালের মধ্যে পৃথিবীকে আরো সুন্দর, নিরাপদ, টেকসই করে তোলা। 17টি সাস্টেনেবল সাস্টি ডেভেলপমেন্ট হচ্ছে: নো নো পভার্টি, দরিদ্রতা বিষবো, মানে যারা গরিব থাকে ওরা। জিরো হ্যাঙ্গার, ক্ষুধার্ত বিষবো, ক্ষুধামুক্ত বিষবো, মানে যারা খাবার পায় না। গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, সুস্থ ও কল্যাণ। কোয়ালিটি এডুকেশন, মানে ভালো শিক্ষা। জেন্ডার ইকুইটি, লিঙ্গ সমত। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, বিশুদ্ধ বিশুদ্ধ জল ও স্যানিটেশন। আফটারটেবল অ্যান্ড ক্লিন এনার্জি, সক্রিয় ও পরিচ্ছন্ন জ্বালানি। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, বলতে শোভন কাজ ও অর্থনৈতিক বৃদ্ধি। ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফরমেশন, শিল্প শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। তারপর হচ্ছে রিডাক্টেড রিডাক্টেড ইন রিডাক্টেড ইন্টারটেবল বৈশ্বিক হ্রাস। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, টেকসই শহর ও জনপদ। রেসপন্সিবল কনজিউমড অ্যান্ড প্রোডাকশন, দায়িত্বশীল ভোগ ও উপাদান। ক্লিন অ্যাকশন, ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিষ্কার। লাইফ লাইফ বিয়ন্ড ওয়াটার লাইফ বিয়ন্ড ওয়াটার, জল জীব রক্ষা। লাইফ অফ ল্যান্ড, লাইফ অন ল্যান্ড। স্থল স্থল বিশ্ব ও বন সংরক্ষণ। পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউট, শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠা। পার্টনারশিপ ফর দ্য গোলস, লক্ষ্য অর্জনের বেসিক্স। অংশীদারিত্ব। সরি গাইস, আমি একটু বাইরে গিয়েছিলাম দোকানের মধ্যে। চলো আবার শুরু করি। এবার হচ্ছে এসডিজিএস এর মোট কয়টি লক্ষ্য আছে? এটা হচ্ছে 17টি লক্ষ্য আছে। এসডিজি এর ওয়ান কি? নন সরি নো পভার্টি, বলতে দরিদ্রতা, মানে 1 নাম্বার যে সেটা ছিল ওটা কি, 1 নাম্বার যে লিস্টটি ছিল বা লক্ষ্য ছিল ওটা কি? দরিদ্রটাকে, মানে বলতে গরিবীকে শেষ করা। এটা কি সম্ভব? আমাদের ইন্ডিয়াতে তো ভাই আর বলবে না। নেক্সট, এসডিজি 13টি কি ছিল? ক্লাইমেটিক অ্যাকশন। ওকে জি। এসবিডি এর 17 নাম্বারটা কি ছিল? পার্টনারশিপ ফর গোল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে, এটাকে স্ক্রিনশট করে নেই, এটা পরীক্ষা আসবেই আমার মনে হয়। মনে রাখার টিপস হচ্ছে নন পভার্টি, আর 17 নাম্বারটি হচ্ছে পার্টনারশিপ। পিপল, মানুষের কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন। প্ল্যানেট পরিষ্কার করা, প্ল্যানেট পরিবেশ রক্ষা। পেস, শান্তি ও ন্যায় বিচার। পার্টনারশিপ, আন্তর্জাতিক সহযোগিতা। ওকে জি।
Targets an indicator of SGDS. প্রতিটি হুম, প্রতিটি এসডিজিএস এর আহ, অধীনে যে নির্দিষ্ট কাজ বা লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে টার্গেট বলা হয়। ওকে, উদাহরণ: দরিদ্র দরিদ্রতা কমানো, সামাজিক সামাজিক সুরক্ষা প্রদান করানো, টার্গেট কতগুলো পূরণ হয়েছে তা দেখানো, সংরক্ষণ হার, দরিদ্র দরিদ্রর হার, তারপর হচ্ছে নির্গমের নির্গমের পরিমাণ, টার্গেট কি? তো টার্গেট কি? এসজিডি এর অধীনের নির্ধারিত নির্দিষ্ট লক্ষ্যকে টার্গেট বলা হয়। এবার হচ্ছে এডিক্টর কি লক্ষ্য কতটা অর্জন হয়েছে তা পরিমাপের সূচকভাবে ইন্ডি ইনডাইরেক্টর বলে। ওকে জি। কোয়ালিটি এডুকেশনের টার্গেট হলো সবাই জন, আর ইন্ডিটার হলো লিটারেসি রেট। চ্যালেঞ্জেস ইন অ্যাক্টিভিটিস চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং এসডিজিএস কনসেপ্ট। অর্জনের পথে অনেক সময় বাধা আসে। প্রধান চ্যালেঞ্জ: দরিদ্রতা, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, দূষণ, ঠিক আছে, সচেতনার অভাব, অর্থনৈতিক বৈষম্য, অর্থের অভাব, অর্থনৈতিক অস্থিরতা। এসজিএস এর অর্জনের দুটি বাধা লেখো। এটা হচ্ছে দরিদ্রতা ও জলবায়ুর দরিদ্রতা ও জলবায়ুর পরিবর্তন, পপুলেশন গ্রোথ কেন সমস্যা। এটি প্রকৃতি সম্পদের উপর চাপ বাড়ায়। ঠিক। অতিরিক্ত জনসংখ্যার কারণে পানির চাহিদা বেড়ে যায়। যাজন, দরিদ্রতা, জনসংখ্যা, জলবায়ু, দূষণ, সচেতনা, প্রভাব, অর্থের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা। প্রধান কৌশল হচ্ছে পরিবেশ শিক্ষা, নবরাজ্য শান্তি, ঠিক আছে, সোলার এনার্জি, ওয়াইপ এনার্জি, হাইপেট পাওয়ার। আজ তুমি হাপে হো। তারপর হচ্ছে টেকসই কৃষি, 3 Rs: সরকারি নীতি, আন্তর্জাতিক সহযোগিতা, জনগণের অংশগ্রহণ, গ্রিন টেকনোলজি। আচ্ছা, গ্রিন টেকনোলজি এখানে আছে। ছোট্ট প্রশ্ন উত্তর। দুটি কৌশল হচ্ছে পরিবেশ শিক্ষা ও নবারযোগ্য শান্তি ব্যবহার করা। ওকে জি। এই শব্দগুলো পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যেমন এনভায়রনমেন্টাল ওয়ারনেস। আমার একটু ইংলিশ খারাপ, মনে কিছু করবো না, কিন্তু আমি আমার ইংলিশে কাজ করছি। তারপর হচ্ছে কনজারভেশন, তারপর হচ্ছে সাস্টেবিলিটি, তারপর হচ্ছে বায়ো ডিভার্সিটি, ক্লাইমেট চেঞ্জেস, তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি। 5 Ps: পলিউশন কন্ট্রোল। সেন্সিটিভিলিটি বলতে কি বোঝায়? ভবিষ্যতের প্রজন্মর ক্ষতি না করে উন্নত করাকে বলা হয়। বায়োডিভার্সিটি কি? বায়োডিভার্সিটি হচ্ছে উদ্ভিদ প্রাণী ও অণুজীবের বৈশিষ্ট্যকে বায়োডিভার্সিটি বলে। খুব ছোট রিভিশন, ভেরি শর্টস রিভিশন। এনভায়রনমেন্টাল এডুকেশন হচ্ছে সচেতনা সৃষ্টি করে, পরিবেশের সংরক্ষণ শেখায়। তিনটি স্তর ফর্মাল,
নন ফর্মাল, ইনফর্মাল। এবার হচ্ছে সাস্টেবিলিটি ডেভেলপমেন্ট বর্তমানে চাহিদা পূরণ করে, ভবিষ্যৎকে ক্ষতি করে না। তিনটি পিলার: ইকোনমিক্স, সোশ্যাল, এনভায়রনমেন্ট। 17টি লক্ষ্য, চ্যালেঞ্জেস তো থাকবেই। দরিদ্র, দূষণ, জলবায়ু পরিবর্তন, স্ট্র্যাটেজিস, পরিবেশ শিক্ষা, 3 রুপিস, সরকারি নীতি। এনভায়রনমেন্টাল এডুকেশন এবং সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্টের মধ্যে প্রকৃতি প্রকৃতি, পরিবেশ ও মানুষ মানব জীবনকে রক্ষা করতে সাহায্য করে। এগুলো এগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে বর্তমান, ভবিষ্যৎ ও প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও টেকসই পৃথিবী গড়ে ওঠে সম্ভব। এনভায়রনমেন্টাল এডুকেশনের সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ এগুলো পরিবেশ রক্ষা, মানুষের জীবন মান উন্নত করা এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য টেকসই উন্নত নিশ্চিত করতে সাহায্য করে। উদাহরণ: আজ যদি আমরা গাছ লাগাই, পানি সঞ্চয় করি, দূষণ কমাই, তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর পরিবেশ পাবে। তো দর্শক, আজকে এইটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। রাধে রাধে, ধন্যবাদ।